পাহাড়ে বসবাস করে তারা কতটা কষ্ট কতটা পরিশ্রম করে এবং প্রযুক্তি ছাড়া তারা কি সুন্দর ধান চাষ করে, মানে বিভিন্ন ফসল চাষ করে, সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। দেখুন এটাতে পাহাড়িতে সমতল ভূমি নেই, সেখানে পাহাড়ের সাইডে তারা কেটে যেটা ধান চাষ করার জন্য উপযুক্ত করে তুলছে। প্রথমে চতুর্দিকে বাঁধ দিয়ে সেখানে পানি দিচ্ছে, তারপরে সেখানে প্রযুক্তি ছাড়াই গরু দিয়ে হাল দিচ্ছে। যাদের গরু নাই তারা আবার এভাবেই নিজেরাই গরুর মতো হয়ে যারা হাল চাষ করছে, গরুর কাজটি করে দিচ্ছে। সত্যি তারা খুবই পরিশ্রমী। দেখুন কত কষ্ট করে ধান চাষ করতেছে। তারপর সব হয়ে গেলে জমি সমতল করার জন্য এভাবে এই প্রযুক্তিটা ব্যবহার করতেছে। এখানে আবার অনেকে টায়ার দিয়ে জমি সমতল করতেছে। এক একজনে এক এক পদ্ধতি ব্যবহার করে। এখানে আবার ব্রেঞ্চ দিয়ে সমতল করতেছে। মেয়ের অনেক পরিশ্রমী। দেখুন এই মেয়েটি ধানের চারাগুলো নিয়ে যাচ্ছে কাঁধে করে। এগুলো নিয়ে এখন যে জমিগুলো তৈরি করা হচ্ছে, জমিতে লাগানো হবে ধানের চারাগুলো। দেখুন এই ধানের চারা লাগানোর পদ্ধতি দেখুন, একটি লাঠির মাথায় ধানের গোড়াটা ঢুকিয়ে আস্তে করে লুকিয়ে দিচ্ছে, আস্তে করে গুজে দিচ্ছে। তারপরে দেখুন এখানে ধানের চারাগুলোকে ছিটিয়ে দিচ্ছে। তারপর এদিকে আরেকজনে দেখুন একটা একটা ধান সুন্দরভাবে লাগাচ্ছে। আল্লাহ তাআলা তাদের কতটা ধৈর্য দিয়েছে, একটা একটা করে ধানের চারা গুজে দিচ্ছে। মানে ধানের কাটার সময় দেখুন তারা শুধু শীষগুলি কেটে সেগুলো ফুলের তোড়ার মতো কত সুন্দর করে সেগুলো বাইন্ডিং করে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে। তারপর দেখুন ধান থেকে ধানের চাল আলাদা করার জন্য, রূপান্তরিত করার জন্য কোনো আধুনিক না, আগের দিনের সেই মেশিন প্রযুক্তি ব্যবহার করতেছে। তারপর বিভিন্ন দেখুন এখানে আলু আলু চাষ করার জন্য আলু লাগাচ্ছে। এগুলো আদা চাষ করেছে। মানে এরা পাহাড়ে সব ধরনের, এখানে অনেক পাথর আছে, সেই পাথরের সাইডে সাইডে তারা ভুট্টা চাষের জন্য ভুট্টা চারা লাগাচ্ছে। দেখুন সেগুলো পরিচর্যা করছে। সত্যি মানে কি যে পরিশ্রম করে তারা। তারপর দেখুন ওদের সার দেওয়ার প্রক্রিয়াটাও আলাদা। তারা সার ছিটিয়ে দেয় না। তারপর ভুট্টা হয়ে গেলে সেই ভুট্টাগুলো বাসায় নেওয়ার জন্য এই ধরনের টেকনিকটা ব্যবহার করে। একবার ভুট্টাগুলি পাইপের মাধ্যমে এসে তাদের ঘরের ভিতরে এসে পড়ে। সত্যি অসাধারণ বুদ্ধি তাদের। তারপর দেখুন কাজ দ্রুত করার জন্য বেলচা তৈরি করেছে। একসাথে দুটি বেলচা দিয়ে সে মাটি কেটে সরাচ্ছে। তারপর পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি বাসায় আনার জন্য তারা এই টেকনিকটা ব্যবহার করে। মাটির কলসি সারিতে সারিতে পেতে একবারে তাদের বাসায় পাহাড়ের ঝর্ণার পানি নিয়ে এসে দেখুন এখানে রান্না করার প্রস্তুতি করতেছে। তারপর দেখুন তারা একটা পাটি বানাচ্ছে তারা নিজেদের সবকিছু নিজেরা তৈরি করে। এখানে বেতের মাধ্যমে দেখুন ডিমগুলিকে কিভাবে প্যাকেট করছে, সত্যি অসাধারণ। তারপর দেখুন প্রযুক্তি ছাড়াই যে তারা আটা বা বিভিন্ন চাল কিভাবে পিষতেছে দেখুন। মানে তারপরে যে উনাকে দেখুন কতগুলো লার্কি নিয়ে তারা পাহাড় উঠতেছে এত কষ্ট করে। আপনারা যারা পাহাড় উঠেছেন তারাই জানেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।